তো ওখান থেকে আমি বহু দূর থেকেই আর কি সেখানে রেখেও সে কিন্তু সেদিন মঞ্চটাকে করে উঠছে, আবার পরের দিন বাড়ি গেছে। আজকে সেই মেয়েটি কিন্তু আসেনি, আমি অবাক হচ্ছি, আমি তার মুখে আজকে আবার এটাই হচ্ছে মঞ্চের প্রতি আন্তরিক। আমাদের অনেক অভিভাবকরা আছেন, তাদের আন্তরিকতা আছে, অনেক ছেলে মেয়ে আছে যারা মঞ্চ বাঁচিয়ে রাখতে চায়, তাদের আন্তরিকতা আছে। তাই আজকে মঞ্চ কিন্তু আজকে 3 বছরও আছে, জীবিত আছে। আমরা জানি আমাদের ছেলে মেয়েরা কিন্তু বেঁচেও আজকে মরা, আমি জানি অনেকের মনের কষ্ট। আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমরা আমাদের যে মূল দাবি আপার প্রাইমারি গেজেট 2016 রুল 83B রুলকে মান্যতা দেওয়া হয়নি, তার মান্যতা চাই। বর্তমান চলমান ইন্টারভিউ ও নিয়োগ প্রক্রিয়ায় আমরাও দ্বিতীয় ইন্টারভিউর সুযোগ পেয়ে নিয়োগ পেতে চাই। শিক্ষক শিক্ষার্থীর রেশিও 1:35 1:35 অনুপাতে শিক্ষক নিয়োগ করে আপার প্রাইমারিতে 5 থেকে 8 শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বজায় রাখা ও স্কুলগুলো বন্ধের হাত থেকে বাঁচাতে হবে। আমাদের জীবনের মহামূল্যবান 11টা বছর আজ কার দোষে না ফেরার দেশে চলে গেল, তার উত্তর ও প্রতিকার চাই আমরা। নিয়োগটার আপার প্রাইমারির নিয়োগে টাল বাহানায় যাদের চাকরির বয়স শেষ হয়েছে, যাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের চাকরির দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের যাদের বয়সগুলো চলে গেল তাদের কি হবে? নতুন পরীক্ষা হলে তারা তো আর নিয়োগ পাবে না, তারা তো আর পরীক্ষায় বসতে পারবে না। তাহলে তাদের ব্যবস্থা করতে হবে এই সরকারকেই, এই কমিশনকেই। মহামান্য উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতের মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার পেয়ে এই অপূরণীয় ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে চাই। আজকে 11 বছর অন্ধকারময় কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটাতে মাননীয় মুখ্যমন্ত্রী ও সবার প্রিয় দিদির মানবিক হস্তক্ষেপ চাই। আমাদের বাঁচার উপায় একটাই, গেজেট মেনে আপডেট শিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগ চাই। এই দাবিতে আমাদের আপার প্রাইমারির 3 বছর আজকে পূর্তি, এই 3 বছর পূর্তি উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি। আমরা এই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে ধর্মতলায় আমরা এই আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে আমরা অবস্থান বিক্ষোভ করছি। কাকু এখন বক্তব্য রাখছে। এবং কয়েকটা ছেলেকে, তারা কিন্তু আগে ছিল প্রায় দেখি স্যাক্রিফাইস করছে, কেউ নাই। ওই মেয়েটা আছে, একদিন একটা দেখছি মানে আমাদের একজন মাত্র একটা মেয়ে সে মঞ্চটাকে রক্ষা করবে। আমাদের হাইকোর্টের নির্দেশ অনুসারে এই মঞ্চ যদি আমাদের কোনোদিন না থাকে, কনজিকিউটিভ 3 ডেজ, তাহলে আমাদের ওই অর্ডারটা ফলে আমরা তড়ি ঘড়ি পড়ি মরি করে কে কোথাও আছে, এসো এসো বাঁচাও বাঁচাও বাঁচাও, মঞ্চ বাঁচাও। কেউ নিজের তাগিদে ছুটতে ছুটতে আসে, কেউ কিন্তু যেতে হয় বারবার তাকে বলে তুমি যাও কাছাকাছি আছে। এইভাবে করে মঞ্চটাকে কিনতে বসে এই 3 বছরে যদি আমরা বলি আমরা কি পেয়েছি 3 বছরে, আমরা এত যে কষ্ট করলাম, এত এলাম, মঞ্চে তো আমাদের কিছু দিতে পারিনি। যেন মনের কথা তুলে ধরা যায়, ভাগ করে নেওয়া যায়, সেখান থেকে যেন বাজারে একটা প্রেরণা পাওয়া যায়। তাই হাইকোর্ট থেকে কিন্তু আমাদের গত 16 জুন 2022 আমরা যখন এখানে মঞ্চ প্রতিষ্ঠা করি বা আসনে আসি, তো 15 জুন জাস্টিস শম্পা সরকারের এজলাস থেকে একটা অর্ডার হয়। সেই অর্ডারটা অত্যন্ত সুন্দর। সেই অর্ডারে আমাদের ডিম্যান্ডগুলো লেখা ছিল। যদি আমাদের সেই ডিম্যান্ডের মান্যতা না থাকতো তাহলে কিন্তু এইভাবে অবস্থান মঞ্চ তৈরি করার কোনো নির্দেশ আসতো না। আমরা সেই নির্দেশটা লাভ করেছি, কিছু বাইন্ডিংস করে দেওয়া হয়েছিল, আমরা কি করতে পারবো কি করতে পারবো। তো আজকে আমাদের অফিসার স্যার বলছিলেন, উনি হায়ার অথরিটিকে বলছিলেন এই সেই মঞ্চ শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে, ওখান থেকে রেসপন্স আসছিল, ও আচ্ছা আচ্ছা শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে আপার প্রাইমারি। তা এই স্যার বলছেন যে ওরা তো প্রতিদিনই বসে, 3 বছর থেকে বসছে, তো এরা অত্যন্ত বিনয়ী এবং শিক্ষক সুলভ আচরণ করে এবং এদের বিহেভিয়ারটা খুবই ভালো, এরা অত্যন্ত কোঅপারেটিভ। তো সেই কোঅপারেটিভ তারা কিন্তু আজকে একটা ডিমান্ড রেখেছে 3 বছর পূর্তিতে এদের একটা অধিবেশন, এখানে জনসভা নয় সেইভাবে যে কোথাও আন্দোলন করার জন্য নয়, এখানে শুধু এসেছে এরা 3 বছর পূর্তিতে কি পেয়েছি আর কি পাবো ভবিষ্যতে, এই মঞ্চে এসে সেখানে নিজেদের মধ্যে একটা পারস্পরিক আলোচনা, এটা একটা সাধারণ সভা। সেই সভা থেকে এরা এখান থেকে প্রতিনিধি যাবে
নবান্নে মাননীয়ার কাছে, এখন আমাদের এখানে শেষ পর্যন্ত আমাদের এখানেই আছি, আমরা কমিশনে যাই, শিক্ষামন্ত্রীর কাছে যাই, কি বিকাশ ভবনে যাই, কি কালীঘাটে যাই, যেখানে যাই, কিন্তু একজনই কিন্তু যার কাছে আমরা কিন্তু বারবার বলি, মানবিকতার দিক থেকে তার কাছে অ্যাপিল করে রেখেছি, তার কাছেই যেতে চাই, কিভাবে পৌঁছাতে চাই। আমরা শুধু এতদিনের চেষ্টা 3 বছরও পারিনি, আমরা 3 মিনিটের সুযোগ যদি পাই, মাননীয়ার কাছে যদি 3টে মিনিটও পাই, একবার যদি মুখ দেখাতে পাই, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী 2016 গেজেটের মান্যতা না পাওয়ায়, রুল 83B মান্যতা না পাওয়ায়, আজকে ভ্যাকেন্সি আপডেট না হওয়ার কারণে আজকে কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে, কারণ এরা কিন্তু প্রত্যেকেই যোগ্য। আজকে যারা এখানে আছে প্রত্যেকেই যোগ্য, শিক্ষকতা করার যোগ্যতা বলি তাদের মাপকাঠিতে সবাই সর্বোচ্চে, কিন্তু আমরা বলতে চাই না কোথায় করাপশন হয়েছে, কে চাকরি পেয়েছে তার চাকরি যাক, এটা আমাদের বিষয় নয়। আমরা কারো চাকরি খেতে চাই না, আমরা চাকরি পেতে চাই। পাওয়ার জায়গাটা কোথায়? এখন যা বর্তমান পরিস্থিতি হয়েছে সেটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন প্রাইমারিকে যেভাবে তিনি উদ্ধার করেছেন, আপার প্রাইমারিকে সেইভাবে উদ্ধার করবেন, আপার প্রাইমারিতে সেইভাবে যদি উদ্ধার হয় তাহলে কিন্তু এই আমাদের মঞ্চে একসময় 1676 জন সেই জায়গা থেকে কমতে কমতে মঞ্চের প্রতি ভরসা রাখো না রাখো, আজকে মঞ্চে কিন্তু যখন রেজিস্ট্রেশন হলো তখন কিন্তু 676 জন, এই 676টা রেজিস্টার্ড হয়। পরবর্তীকালে এই রেজিস্টার্ড যারা হলো তারাও কিন্তু মঞ্চে আসার মধ্যে থেকে কিছু কিছু কমতে 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 অনেক কমে গেছে। তো কমে যাওয়ার পরেও কিন্তু যখন নবান্ন আমাদের কাছ থেকে একটা লিস্ট চায়, তোমরা কারা যারা এখানে মঞ্চে রেগুলারিটি আসছো তাদের তালিকাটা এখানে করো, আমরা কম্পিউটারাইজ করে তালিকা করে PDF করে যেটা আমরা নবান্নে পাঠাই, তখন কিন্তু 587 সম্ভব কমতে থাকবে। আজকে যদি আমরা বলি এই মঞ্চের প্রতি ভরসা, মঞ্চের প্রতি বিশ্বাস, এই মঞ্চকে সুরক্ষা দিয়েছে তারা, তাদের সংখ্যা যদি আমরা কিন্তু আমি এই মাসে দিন রক্ষা করবে, তাদের মধ্যে একটা রোটেশনালি একটা জেলা ওয়াইজ সিস্টেম করা। যদি আমার 300 জন হয়, যদি মাসে একদিন আসে তাহলে তো প্রত্যেক দিন 10 জন আসে। যদি কাছের জেলা হয় মাসে যদি দুজন আসে তাহলে পরে এটা তো দেখা যাবে 20 জন হচ্ছে। তাহলে আমরা সেটাই বলতে চাই, যারা বহু দূরের জেলা তারা 2 মাসে একবার আসে, যারা কাছের জেলায় মাসে 2 বার আসে। আমার এটাও একটা প্রস্তাব সবাই ভেবে দেখতে। আর আজকে যেখানে আলোচনা হচ্ছে এই সভার মধ্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মঞ্চের তরফ থেকে। এই মঞ্চের মধ্যে কিছু অভিভাবক আসেন যারা তাদের ক্যান্ডিডেটদের জন্য, হয় ছেলের জন্য নয় মেয়ের জন্য, নয় জামাইয়ের জন্য, নয় বৌমার জন্য, অনেক অভিভাবিকারা আসে। আমি সুদূর কৃষ্ণনগর থেকে আজকে এসছেন পলির মা, ওই যে পলির মা পাকার হাওয়া করছেন রচনা, উনি কিন্তু রচনাদি, উনি কিন্তু ওনার মেয়ের জন্য আসেন। আমি অবাক হয়ে যাই, এরা কিন্তু মঞ্চটাকে ধরে রেখেছে। দুর্লভ বাবু, সত্যি দুর্লভ, রঞ্জিত বাবু, আরও কিছুজন আছেন যারা কিন্তু এই মঞ্চটাকে ধরে রেখেছেন। আজকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে আমাদের ছেলে মেয়েরা কাউকে বলে কাকু, এই কাকু মণ্ডলীরা আছে বলে আজও কিন্তু শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশের এই মঞ্চটা কিন্তু আজও কিন্তু সচল আছে। আমি বলবো সেই রোদ গরম ঝড় বৃষ্টি জলে আজকে কাকুদের উপরে শুধু ভরসা করা হবে তা নয়,
আজকে এখানে থেকে সবাইকে শপথ নিতে হবে যে আমরা মঞ্চ রক্ষা করব, মঞ্চ আমাদের রক্ষা করবে, এই বিশ্বাস আমাদের আছে। আর সেই বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু মঞ্চে আসতে হবে নিয়মিত। আজকে আমরা বারবার বলেছি যে মঞ্চে আসতে হবে, আজকে অনুরোধ করা হয়েছে, লাইভ করা হয়েছে, মঞ্চে আসতে হবে। আজকে যদি সর্বাধিক সংখ্যা হয় 150 বেশি হবে, তাহলে কোথায় আমাদের সেই 600 জন রেজিস্টার্ড মেম্বার নেই? আমি বলছি অসুবিধা হচ্ছে পরিবারের মধ্যে, নিজের মধ্যে, আমরা যে তাকে তারা দেওয়ার চেষ্টা করেছে। আমি আবার সকলের কাছে অনুরোধ রাখি বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। মঞ্চের প্রতি কোনো প্রশাসন নয়। আমি জানি এই মঞ্চ কি হবে, মঞ্চ কিছু দিতে পারবে না। কেন যাও তোমরা? বলার লোকের অভাব না, তারা চায় মঞ্চটা উঠে, মঞ্চটা উঠে গেলে হয়তো তাদের কোনো লাভ আছে। আচ্ছা, বলা হচ্ছে এই মঞ্চ থাকলে তাদের অসুবিধাটা কোথায়? কেন তাদেরকে ডিমোটিভেটেড করা হচ্ছে যে যেতে হবে না মঞ্চে? কী হবে মঞ্চে? মঞ্চে নাকি ওখান থেকে টাকা তোলা হচ্ছে, টাকা নাকি 9-6 হাজার। আমরা অবাক হয়ে যাবো, কত টাকা একটা দাম দেয় যে টাকা 9-6 করবে। এই মানসিকতা এই মঞ্চ থেকে এসে আজকে একটা মানুষ, সুবীর ব্যানার্জি, এই বয়স্ক মানুষটা কিন্তু প্রতিনিয়ত রেজিস্ট্রেশন নাম্বারগুলোকে কালেক্ট করা, প্রত্যেক দিন কী হচ্ছে সেটাকে দেখা, এখান থেকে যেটুকু টাকা আসে সেই টাকাটাকে উনি লিপিবদ্ধ করা, ক্যাশ অ্যাকাউন্ট করা, স্টেটমেন্ট তৈরি করা, প্রত্যেকটা তারিখে তিনি কিন্তু হিসাবগুলো রাখছেন। তিনি আসেন। আর একটা প্রথমে চলে গেল হিমাংশু, আমি ওকে হিতাংশু বলি, ওকে হিতাংশু বলি। অ্যাকচুয়ালি ও কিন্তু তাই আজকে ও বললো যে কাকু আর তো আমি থাকতে পারবো না, আমি আসি। হ্যাঁ, তুমি যাও, তোমাকে তো যেতেই হবে। তোমার এখানে যেমন আজকে মঞ্চ এখানে থেকে চালু রাখতে হবে, তুমি চালু রেখেছো, এবার তোমার ডান হাতটাও চালু রাখতে হবে, তাই তোমায় যেতে হবে। শুনেছো, তোমার কথা জীবনে কখনো কেউ কোনোদিন ভুলবে না। আমরা যদি সাকসেসফুল হই, ও কি করে সাকসেসফুল হবে আমি জানি না। ও কিন্তু বয়স আজকে পেরিয়ে 300 পেরিয়ে চলে গেছে, আজকে 50। আজকে ও কিন্তু নন ট্রেন্ড। সুবীর বাবুর মেয়ে ঝুমা নন ট্রেন্ড। আজকে সেই নন ট্রেন্ড বোঝাটা নিয়ে নিরাশা, তার আশাটা কিন্তু ট্রেন্ডের থেকে অনেক অনেকাংশে কম, কিন্তু তবু তারা মঞ্চ রক্ষা করছে। আর যারা ট্রেন্ড, যারা সত্যি তাদের যোগ্যতা আছে, যারা আগামী দিনে যদি 5000 ভ্যাকেন্সি আপডেট হয় তাহলে তারা যেতে পারে, তারা কিন্তু মঞ্চকে সুরক্ষা দিচ্ছে না। তাই ঘরে বসে নয়, মঞ্চে সবাই আসার জন্য একটা অঙ্গীকারবদ্ধ হোক, আমি সেই আশা রাখি। আর এখান থেকে অনেকের আছে অব্যক্ত যন্ত্রণা আছে, অব্যক্ত বেদনা আছে, কিছু কথা বলার আছে, তারাও কিন্তু এখানে দাঁড়াবে এবং তারা জেলাওয়ারি একজন করে অন্তত বক্তব্য প্রচণ্ড অসুবিধা। ওর যা পরিস্থিতি, ওর নিজের জ্বর, অসুস্থ, ওর ছোটো ছেলে অসুস্থ। ও কালকে আমাকে বলছে কাকু আমি তো কী করে যাবো জানি না, তবুও আমি অ্যান্টিবায়োটিক খাই আর শরীর চলে পড়ে যাক, আমি কথা বলতে পারছি না, কাশছি, তবু আমি চেষ্টা করবো যেতে। আমি অবাক হয়ে গেলাম, খুব বেশি, কারণ দায়িত্ব পালন করতে। জেলাওয়ারিকে আর একটা বেহায়া সুমানস, ও কত সমস্যা ওর মাথার মধ্যে, তবুও ও যখন বলছে আমি জানি না কি করে যাবো, এত কাজ তবু আমি বলো তুমি না শুনতে হবে না, তবু কাকু এমন করে বলছেন, আমি বাবু বলেছি হ্যাঁ কিছুক্ষণ আগে এইগুলো বেহায়া কিছু আছে বলে মুখে বলো, কিন্তু পারো না, এটাই সেই সত্যি আমাদের মঞ্চে দরকার। আজকে যদি ওর মধ্যে যদি বেহায়া না থাকতো না তাহলে মঞ্চে আসে না। কাজের নিরিখে আজকে এই পর্যন্ত আমরা 3 বছর পার করেছি। এই 3 বছর অনেক অভিজ্ঞতা আমাদের হয়েছে, ভালো মন্দ মিশিয়ে সব রকম অভিজ্ঞতা আমাদের আছে। যারা যেমন আছে ঠিক তেমনি সেই মঞ্চ থেকে কিন্তু অনেক ভালো কিছু আমরা পেয়েছি, তাই না? একটা বড় পরিবার পেয়েছি, সারা পশ্চিমবাংলার মানুষ আমাদের কাছে চলে এসেছে, যাদেরকে কারো আপন দিদি হয়ে গেছি, বন্ধু হয়ে গেছি, ভাই হয়ে গেছি, সবাই আমাদের কাছে কিন্তু
পরিচিত একটা সার্কেল হয়ে গেছে। আজকে আমরা জেলার যে কোনো প্রান্তে গেলেও কিন্তু খুব বেশি বিপদে পড়বো না, এমন একটা সার্কেল তৈরি করেছে। যেটা হচ্ছে আমার মঞ্চ থেকে সবচেয়ে বড় পাওনা, পরিচিতি পাওয়া। ভালো মন্দ মিশিয়ে সবার কাছ থেকে একটা পরিচিতি, নিজের আইডেন্টিটি তৈরি করেছি যে এই মঞ্চ থেকে আমার এটা আছে, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর যেটা মূল উদ্দেশ্য আমাদের মঞ্চের, সেটা হলো আমাদের গেজেট মেনে সিট আপডেট, সেটা দাবি তো এখনো পূরণ হয়নি। আমাদের মঞ্চের বয়স কিন্তু 3 বছর হয়ে গেছে, সুতরাং 3 বছর মঞ্চে আসার পরও আমাদের দাবি কিন্তু কোথাও পৌঁছালেও মানে কেউ আমাদের দাবির উপর কেউ কোনো রকম আমাদের হয়ে বলবে তুমি না হ্যাঁ না আমি বলবো না, তুমি এত মঞ্চে আসো তুমি বলবে, তুমি বলবে রাজমুখ জানে না তো সবাই, তুমি বলে দাও 5 মিনিট পরে। কোনো অ্যাডমিনও আসে না, কোনো ক্যান্ডিডেটও আসে না। নিজেও যদি মাসে 1 দিন করে টাইম পাও, তাহলে কিন্তু প্রত্যেকে যদি তোমরা ভাগ করে 1 দিন করেই আসো। বাবু তোমাকে হঠাৎ কষ্ট হয়েছে, হসপিটাল নিয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে বাবা হ্যাঁ ইন্ডাস্ট্রি নাহলে পাবো না এখন। যে আসে সেই শুধু আসে। এই তন্ময় জানাকে ওকে আমি সবসময় লাইভে দেখি, আমি কিছু পাবো না। প্রত্যেকটা দিন আসে, পাবো নয়। সেই মঞ্চে কিন্তু তখন কান্দাই এমন বিপদ আসে যেখানে কিন্তু ওই শ্রাবণকে দেওয়া তন্ময়দার মতো মানুষ কিন্তু মঞ্চে আমি আগে কি করেছি হুগলির তরুণ মাইতি, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়। হুগলির তরুণ মাইতি পরিস্থিতি জায়গায় দাঁড়িয়েছে সেইখানে কিন্তু মঞ্চের পাশে কতটা আমরা এফোর্ট দিতে পারছি। আমাদের অবদান বর্তমান পরিস্থিতির সাথে কিন্তু অনেক কিছু নিয়ম পাল্টে গেছে। আগে অনেক কিছু করলো, এখন আমি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, সেটাও কিন্তু আমার অবদান কিন্তু থাকলো যায়। আমি বর্তমান পরিস্থিতির সঙ্গে আমাকে কিন্তু পাল্লা দিয়ে ব্যালেন্স করে চলতে হবে। আমি যেরকম আসলাম সেরকম আছে, অন্তত আসবো তো। আমার যদি কিছুই অবদান না থাকে তাহলে মঞ্চে কিন্তু আমার ভূমিকাও কিছু নেই, আমার কিন্তু দাবিও কিছু থাকবে না। এতদিনে আমার যুদ্ধ কিন্তু জিরো। তো আমি সেটাই বলবো, প্রত্যেকেরই বলবো, এখানে সব অ্যাডমিনরা আছে, প্রত্যেকে মঞ্চে মাসে 1 দিন করে এসো। সামনে তো তোমাদের পরীক্ষা, বেশি আসার কারণে 1 দিন করে এসো। তাহলে কী হবে, দুদিকেই তোমাদের কিন্তু ব্যালেন্স করা চলবে। এবং আমার মনে হয় আমাদের সামনে যেহেতু 2026-এ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভোট আছে, তো আমরা তো অনন্তকাল মঞ্চ বাঁচিয়ে রাখতে পারবো না। একটা নির্দিষ্ট অ্যাচিভমেন্ট থাকতে হবে, নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যে এই সময়ের মধ্যে আমাদের দাবিটা কিন্তু আদায় করতে হবে। এবং তার জন্য যা যা অ্যাক্টিভিটিস লাগবে, যা যা কর্মসূচি আছে, সেগুলো জেলা ওয়াইজ মিটিং করে বলা হবে। এবং তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এই আমাদের যে ডেপুটেশন কর্মসূচি আজকে আছে, তো সিএমের কাছে যাবে, যেহেতু অ্যাসেম্বলিতে আজকে একটা ঝামেলা আছে, সেই জন্য আমাদের সিএমে যাচ্ছে না, ডেপুটেশনটা সিএমের কাছে যাবে, কিন্তু ডিসি সাউথে যাবে। তো তোমাদের মধ্যে কে যেতে চাও? 2 জন। স্যার নামটাই নাম আর ফোন নাম্বারটা তাড়াতাড়ি। একজন ছেলে একজন মেয়েকে দাও। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা তরুণ যাচ্ছে, তরুণ মাইতি আর একজন একটা মেয়েদের মধ্যে দাও। এই ইন্ডিয়া নিয়ে যাও। এই আর কেউ আছে কি? নাহলে দিতেন না। আমরা তো সব জায়গায় ম্যাক্সিমাম সময় যেখানে ডেপুটেশন হয়েছে, আজাদুখানের থেকে শুরু করে নবান্ন, কালীঘাট, ম্যাক্সিমাম যারা আমরা গেছি, আমাদের মুখ চেনা পরিচিত, জানে আমরা কি বলতে চাইছি। আমি চাইছি যে আজকে অন্তত তোমাদের মধ্যে থেকে কেউ একজন যাক, নতুন যাক। তরুণ মাইতি। আর তোমার নাম কি? পিঙ্কি দেবনাথ। ফোন নাম্বার দুটো দিতে হবে। ফোন নাম্বার দুটো দাও। উঠে এসো তোমরা দুজন, উঠে এদিকে এসো, তুমি এসো। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও। সিডির যেটা বেরোয় না এটাই বলার বিষয়। তোমরা প্রত্যেকে অনেকটাই ম্যাচের, আমার থেকে অনেকটাই ম্যাচের বয়সে দাদা দিদি আছে, বন্ধু বান্ধব আছে, এইগুলোর আমি বলছি না। একটা জিনিস বলছি, কষ্ট করলে কেষ্ট মেলে। আমরা যেমন একটা গাছ বসেছি ছোট্ট থেকে, সেই গাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে, দুদিন পথে একটা ছায়াও দেবে, তাই না? তো আমরাও কিন্তু এই মাটিটাকে যদি আঁকড়ে রাখি, অনেক কষ্ট করে 3 বছর হয়ে গেল, আর কিছু
আটকে রাখি, যদি আমাদের জীবনে কিছু একটা ফেরে তাহলে কিন্তু আখেরে আমাদের লাভ। কারণ কোথাও তো গেলে আমরা কিছু করতে পারবো না, আবার নামক বিষয়বস্তুটা কিন্তু পুরোটাই ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? শুধুমাত্র এই জায়গাটা আছে বলে এখনো পর্যন্ত আমি এখানে দাবি নিয়ে আমরা চিৎকার করে লাইভ করতে পারি বা আমরা মিডিয়ার মারফতে বাংলার ঘরে ঘরে পৌঁছতে পারি। তো এটাই বলার বিষয়, যেখানে আমাদের দাবি আদায়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে আমরা আমাদের মানে দাবি পূরণ করবার জন্য প্রত্যেকের দায়িত্ব নিয়ে কিন্তু মাসে একবার করে হলেও কিন্তু প্লিজ এসো। অনেকে অনেক আসো আমরা জানি, হয়তো আমরা নিজেরাও আসতে পারি না, কিন্তু বলছি ওই যে সবার সমস্যা আছে, সমস্যা বলা দরকার নেই, সবারই সমস্যা আছে, কিন্তু তোমরা মাসে একদিন করে যদি আসো তাহলে কিন্তু এই মঞ্চটা অ্যাটলিস্ট বাঁচবে। আর মঞ্চ বাঁচলে কিন্তু আমরা প্রত্যেকেই বাঁচবো। মঞ্চ যদি চলে যায় কিন্তু আমাদের সবারই অবদান চলে যাবে, সব কিছু প্রত্যেকে অঙ্গীকার করে প্রত্যেকে মাসে অন্তত একদিন করে প্রিন্ট আউট গেছো, মুর্শিদাবাদ